বিলুপ্ত ঘোষণার 10 বছর পর পদ্মায় ধরা পড়ল মিঠা পানির কুমিরের বিরল উপস্থিতি। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়া এলাকায় ছবি তুলতে গিয়ে কুমিরটির দেখা পান বন্যপ্রাণী আলোকচিতি দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। ইমরুল কায়েসের ড্রোনে ধারণকৃত ফুটেজে দেখা যায় পদ্মার পানিতে ধীরে চলাফেরা করছে প্রায় 7 ফুট লম্বা একটি কুমির। দম্পতি জানান, ড্রোনে পদ্মার পানিতে ত্রিভুজাকৃতি কিছু দেখতে পাই, কাছে যেতেই বুঝি এটা তো কুমির। সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করি। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না পদ্মায় কুমির। জীবনে প্রথম প্রকৃতিতে এমন দৃশ্য দেখলাম। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বন বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, 2015 সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN মিঠা পানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে। এই কুমিরটি প্রাপ্তবয়স্ক, হয়তো ভারত থেকে এসেছে, আবার স্থানীয়ভাবে প্রজাতিটি ফিরে এসেছে এমনটাও হতে পারে। বন বিভাগ জানায়, কুমিরের অবস্থান এখনও নজরদারিতে রয়েছে। গবেষকরা শিগগিরই পদ্মার ওই পারে বিস্তার পর্যবেক্ষণ চালাবেন, যাতে বোঝা যায় কুমিরটি একা এসেছে নাকি আশেপাশে আরও রয়েছে এই বিরল প্রজাতির উপস্থিতি। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে কয়েকবার কুমির দেখা গেছে, যদিও সেগুলো ছিল অপ্রাপ্তবয়স্ক। বাংলাদেশে এখন 3 প্রজাতির কুমির পাওয়া যায়: সুন্দরবনের লোনা পানির কুমির, বিলুপ্ত ঘোষিত মিঠা পানির কুমির এবং পদ্মা যমুনার ঘড়িয়াল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।